بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে অনেকগুলো নিয়ামত দিয়েছেন। আমরা এক বিষয় নিয়ে আলোচনা করবো আজকে। এই বিষয়টি অনেক বড় একটা নিয়ামত আমাদের উপরে। এই নিয়ামতটি অনেক গুরুত্বপূর্ণ। এই নিয়ামতটি অনেক দেশে এই নিয়ামতটি নাই, সেটার জন্য আমরা এই নিয়ামতটির জন্য শুকর করতে হবে। এই নিয়ামতটি বলা হয় নিয়ামতুল আমান। এই নিয়ামতটি হলো আমরা যে কোনো জায়গায় যাই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরামে রাখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা রাখেছেন। যে কোনো জায়গায় গেলে কোনো ভয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইবাদত করলে কোনো ভয় নাই, আমাদের রিজক চাইলে কোনো ভয় নাই, আমাদের যে কোনো জিনিস যদি করতে চাই তাহলে এখানে কোনো ভয় নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সেফে রাখছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাল নফস সবগুলি রক্ষা রাখেছেন। সেটার জন্য নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত। এইটা হলো আল আমান। একটা অনেক বড় একটা নিয়ামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি মুআফান ফি জাসাদিহি ইনদাহু কুতু ইয়াউমিহি ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা। সেটার জন্য যে ব্যক্তি ওনার বাসায় আছেন, ওনার ফ্যামিলি, ওনার ছেলে মেয়ের পাশে উনি সুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে সেহত দিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে রিজক দিয়েছেন, উনি আরামে খাইতেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সঠিকভাবে ইবাদত করেছেন। এটাতে কি আর বড় নিয়ামত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ওনাকে সেফে রাখছেন, রক্ষা রাখেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে যেহেতু হিফজ রাখেছেন, তাহলে এটা অনেক বড় একটা নিয়ামত। আমরা যে কোনো জায়গায় যাই কোনো ভয় থাকে না। যে কোনো জায়গায় যাই, আমাদের মসজিদে যাই অথবা আমাদের স্কুলে যাই, আমাদের কলেজে যাই, যে কোনো জায়গায় গেলে কোনো ভয় নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে অনেক বড় একটা নিয়ামত, আল আমান। যেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকর করতে হবে। এই নিয়ামতটি আমাদেরকে দিয়েছেন এই দেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরাইশকে ওনাদেরকে বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে সঠিকভাবে তিজারত করার জন্য তৌফিক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দেশে অনেক আরামে রাখছেন। আলহামদুলিল্লাহ, এই দেশে অনেক আরামে ইবাদত করতে পারিবেন। সকাল বিকালে যে কোনো জায়গায় আপনি গেলে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা নিয়ামত দিয়েছেন এই দেশে, নিয়ামতুল আমান। আমাদের নফসের উপরে কোনো ভয় নাই, আমাদের দিনের উপরে কোনো ভয় নাই, আমাদের মালের উপরে কোনো ভয় নাই, আমাদের আহলের উপরে কোনো ভয় নাই। অনেক হিফাজতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রাখেছেন। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুকর করতে হবে এই নিয়ামতটি আমাদেরকে দেওয়ার জন্য। সেটার জন্য দিনী ভাইরা, এই নিয়ামতটি হেফাজত করার জন্য অনেকগুলো আসবাব আছে। প্রথম সবাব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে যতগুলো আয়াত দিয়েছেন এগুলি সঠিকভাবে অনুসরণ করিব। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতটি সঠিকভাবে অনুসরণ করিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বিষয়কে তাআত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললে এই বিষয়ের উপরে আমরা আমল করিব, তাআত করিব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো বিষয়টাকে নাহি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এই আমলটি করিব না। সেটার জন্য যে কোনো আমল যদি গুনাহ হয় তাহলে এটা থেকে দূরে থাকব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যদি বলেন এই আমলটি করার জন্য, তাহলে এটার উপরে আমল করিব। আর দ্বিতীয় সবাবটি হলো তাআতু উলাতিল আমরি ফি গায়রি মাসিয়াতিল্লাহ। উলাতুল আমরকে আমরা তাআত করিব। ওনারা যদি আমাদেরকে কোরআন আর সুন্নত মোতাবেক আমল করার জন্য আমাদেরকে যদি বলেন, তাহলে ওনাদেরকে তাআত করিব। আর যদি যে কোনো গুনাহ করার জন্য ওনারা যদি বলেন, তাহলে এই গুনার উপরে আমরা আমল করিব না। 3 নম্বর সবাব হলো আমরা যে কোনো জায়গায়, যে কোনো চ্যানেলে, যে কোনো খারাপ জায়গায় থাকবো না। আমরা সব সময় সঠিক জায়গা থেকে আমরা খবর শুনিব, আর সঠিক মানুষের সাথে আমরা মুসাহাবাত করিব, তাদের সাথে চলিব, আর খারাপ মানুষের থেকে দূরে থাকিব। সেটার জন্য যে কোনো জায়গায় আমরা সঠিক কথা বলা হয় এই জায়গাতেই আমরা থাকবো, আর এই কথাটি অনুসরণ করিব। আর যে কোনো জায়গায় যদি খারাপ কথা যদি বলা হয়, তাহলে এটা থেকে আমরা দূরে থাকবো, এটার কোনো কথা শুনবো না, আর সঠিক আর সত্য কথাটি মানিব। আর যে কোনো কথা খারাপের জন্য বলা হয় অথবা আমাদের দিন নষ্ট করার জন্য যদি বলা হয়, তাহলে এই কথাটি শুনবো না। যেটা সঠিক কথা বলা হয় কোরআন সুন্নাত মোতাবেক, এটা শুনবো। আর এইগুলির বাহিরে যে কোনো বিষয় যদি বলা হয়, তাহলে এটা থেকে আমরা দূরে থাকিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে সঠিকভাবে আমল করার জন্য তৌফিক দান করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে অনুসরণ করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। دعاة للهدى دنيا ودينا على منهاج خير المرسلين وبالحسنى نشق سبيل رشد إلى جنات رب العالمين.